অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ নদিয়ার বাপুজি নগর উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আয়োজিত হল 3 দিন ব্যাপী এক নাট্য উৎসব ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান নবতরুণ নাট্য সংস্থার পরিচালনায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ইন্দ্রজিৎ দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাপুজি নগর উচ্চ বিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর গৌরাঙ্গ মোহন সরকার, প্রাক্তন প্রিন্সিপাল, রানাঘাট কলেজ, সুনির্মল বোস, ভাইস প্রিন্সিপাল, কৃষ্ণনগর হেলেন কেলার স্মৃতি বিদ্যাপীঠ, শ্রী গোবিন্দ সরকার, প্রধান, বাতকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এছাড়া উপস্থিত ছিলেন বাপুজি নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেই বাপুজি নগর নবতরুণ নাট্য সংস্থার সভাপতি শ্রী নির্মলেন্দু রায়, সুভাষ নায়েক স্মৃতি মঞ্চের অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী ইন্দ্রজিৎ দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এছাড়াও বিশ্ব নাট্য দিবসের তাৎপর্যের উপর আলোচনা করেন প্রধান অতিথি নাট্য অভিনেতা ও চলচ্চিত্র অভিনেতা শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে যে অনুষ্ঠান রাখা হয়েছিল তা হলো নাচ, গান, আবৃত্তি, কুইজ, বসে আঁকো প্রতিযোগিতা, জাদু খেলা। এছাড়াও বিশেষ আকর্ষণীয় ছিল নাটক। আজকের এই অনুষ্ঠানেও 3 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান করার উদ্যোগে যারা ছিলেন তারা হলেন শ্রী মিহির সরকার প্রতিষ্ঠাতা নবতরুণ নাট্য সংস্থা, সুজিত বিশ্বাস, বাপি রায়, স্বপন পোদ্দার, বলরাম শীল, সুব্রত মিত্র, এছাড়াও অন্যান্য সদস্যরা। আজকের এই সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন শ্রী বলরাম সরকার মহাশয়, সম্পাদক, নবতরুণ নাট্য সংস্থা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কলকাতাতে নাট্য চর্চা হয়, কিন্তু একদম আমাদের গ্রামীণ এলাকা বাপুজিনগরের মতো প্রত্যন্ত গ্রামে নাট্য চর্চা, এটা আমাদের গর্বের ব্যাপার। বাতকুল্লা 2 নম্বর এবং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমার যেটা মনে হয় যে বাপুজিনগর এই নবতরুণ নাট্য সংস্থা যে উৎসবটা করে, অর্থাৎ নাটকের যে অনুষ্ঠানটা করে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। যে আকাশ পাতাল ভেবে টেবে লাভ নেই। আমার মধ্যে স্থানীয়ভাবে আমার খাদ্য যেমন সংগ্রহ করতে পারি, আমার সংস্কৃতি আমার এই ভূমেই আছে, তাকে ব্যবহার করতে শিখতে হবে। তোমার পরনের কাপড় বেচে দেবা, হ্যাঁ, তোমার বাঁচার জন্যে, তাহলে তুমি বেচবা। তো মনে হয় ওটা বেচবা। আমাকে নাটকের খুব খারাপ হাল কে বলেছে? এখানে জনসংখ্যা কত, এখানে পঞ্চায়েত নেই, এখানে লোকজন নেই, পাশের গ্রাম নেই, তাহলে নাটককে দুভাবে হয় ওই মলের মতো সেল জায়গায় লেখা থাকবে ফিক্স রেট, ওটা ওই দামেই কিনতে হবে। আরেকটা আছে ফেরিওয়ালা, দলটাকে ফিরি করতে শেখো, লোকের দুয়ারে দুয়ারে যাও, কিছু লোক জড়ো করো। কটা লোক, এই যে এত খরচা করে এত আয়োজন করেছো, কটা লোক শুনছে? কম কি 5টা লোক শুনছে? একটা লোক বাড়ি গিয়ে ভাববে যে আরে বাবা কি বললো? একটা লোক ভাববে, ওই একটা থেকে 5টা হবে। একই কথা বলবো। প্রথমে তেরা গরু দেখেছিস তো? গরু তো ছেড়ে দিলে কি করে? পেছন পাটুলে লাফায়, তারপরে পাছনে বাড়ি দিলে ঠান্ডা হয়। তো স্কুলেও তো তাই করে, মাস্টারমশাই পড়তে কি সহজে চায়? এবার তার মতো করে খাদ্যটা পরিবেশন করতে হবে, এবার তাকে প্রকাশ করার জায়গা দিতে হবে। তুমি যদি কেবল গুরুজন হয়ে
বেত নিয়ে কেবল সমান সমান মারো, তাহলে তোমার কাছে যাবে? যাবে না। ভালোবাসতে হবে। ভালোবাসার বিকল্প কিচ্ছু নেই, এবং সেইটাই যদি খুব যত্ন করে করা যায়। এটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতন করতে গিয়ে রামকিঙ্কর বেশদেরকে এনে দেখিয়ে দিয়েছে কি করে বিকল্প শিক্ষা তৈরি করতে হয়। আমরা ভারতবর্ষের ওই প্রমুখ মানুষ এখনও ওই চার দেয়ালের শিক্ষা নিয়ে বেঁচে আছে। গাছের তলায় বসে অক্সিজেন নিয়ে অ আ ক খ শিখি। তো আমি তো তাও পাইনি। এখানে হেডমাস্টার মশাই আছেন, কত বিদগ্ধ মানুষ আছে, তাদের সাহায্য আছে, কেন বুঝবে না? বোঝালে কারিগর মানুষ হতে হবে। মানুষ যদি দ্বিসত্তার অধিকারী না হয় তাহলে সে মানুষই না। আর সেই মানুষ যদি ঠিকঠাক হয়, তার মধ্যে মনুষ্যত্ব জন্মাবে। তার বাচ্চার জন্যে, তার জেনারেশনের বাঁচানোর জন্যে তাকে ওই কাজটা করতেই হবে। শেষ বয়সে এসে ঠেকে ফেলেছি, এখন কাদের জন্য করব? আমার নাতি পুতির জন্য করব। ওই জন্যে ওই জেলের আমার নাতি দুটো বেঁচে থাকবে, বড় হবে, অনিষ্ট যাতে না করে, ওই জন্যেই তো এই কাজগুলো করব। এটাই তো নাটকের কাজ। পারবো কি না, আমার বয়সটাও একটা বিষয়। হ্যাঁ, আমি পারবো কি না জানি না, তবে হদিশ দিতে পারি কাদেরকে আনলে পরে এই বিষয়গুলো ভালো হতে পারে। হয়তো আমি ফিজিক্যালি পারবো না, অনেক আছে লোক, তারা এসে কাজ করতে আগ্রহী, সেই আনবি, ডাল ভাত দিবি। কি বিশ্ব নাট্য দিবস অর্থাৎ 27শে মার্চকে সামনে রেখেই আমাদের এই নাট্য উৎসব, তার সাথে কালচারাল প্রোগ্রাম আমরা করি। এই বছর 3 দিন আছে, 29, 30 এবং 31শে মার্চ। এই অসংখ্য নাটক আছে, 3 দিনে সম্ভবত 7খানার মোট নাটক আছে। তার সঙ্গে আছে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে। আজকের উদ্বোধন করেছেন আমাদের বাপুজিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় ইন্দ্রজিৎ দাস মহাশয়। সংগঠনের পতাকা উত্তোলন করেছেন আমাদের সংগঠনের সভাপতি তথা বাপুজিনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় নীলেন্দু রায় মহাশয়, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আপনারা সকলেই জানেন এবং চেনেন, বিশিষ্ট নাট্যকার উৎপল দত্তের ছাত্র, বর্তমান নাট্য নির্দেশক, নাট্য লেখক, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা প্রদীপ ভট্টাচার্য মহাশয়। নাটক বাদে আরও প্রোগ্রাম রয়েছে। আগামীকাল রয়েছে সঙ্গীত প্রতিযোগিতা রয়েছে এবং কুইজ প্রতিযোগিতা রয়েছে। আগামী 31 তারিখে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, রয়েছে নৃত্য প্রতিযোগিতা এবং সর্বশেষ রয়েছে নাটক। নাটক বিলুপ্তর পথে একটা সময় মনে হয়েছিল, কিন্তু এখন অতটা বিলুপ্তর পথে নয়। নাটকের বাজারটা, নাটকটার প্রাণ ফিরে পাচ্ছে, এটা এইটুকুনি বলতে পারি। বিভিন্ন জায়গায় নতুন করে নাটকের দল তৈরি হয়েছে, যাদের সান্নিধ্যে আমি গেছি এবং তারা আমার সান্নিধ্যে এসেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাটকের দলগুলো হয়েছে। আপনি দেখুন না, আমাদের জেলা কেন্দ্রে রবীন্দ্র ভবনে প্রায়ই নাটকের শোগুলো হচ্ছে, রানাঘাটে নজরুল মঞ্চে হচ্ছে। আমাদের জেলার বিভিন্ন প্রান্তে নতুন করে নাটকের একটা ঘরানা কিন্তু তৈরি হয়েছে, এইটুকুন আমি বলতে পারি। এটা অস্বীকার করার জায়গা নেই যে কিছুটা হলেও ইন্টারনেট, ইউটিউব, সেদিক দিয়ে একটু ক্ষতি তো আছেই, অস্বীকার করছি না পুরোপুরি, তবে আংশিক সত্যতা আর কি। তবুও নাটক হবে। এই 3 দিন আমাদের যে নাট্য উৎসব, মানুষের সমাগম হবে, দর্শক আসবেন আশা করছি, এবং আগামীকাল থেকে নাটকে মানুষের এখানে জনস্রোত নামবে, এটুকুন আমি বলতে পারছি। এটা আমাদের 26তম বর্ষ, পরিপূর্ণ হয়।
আমার নাম মিহির সরকার, নবতরুণ নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা। 1999 সালে আমার হাত ধরেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।